মাছগুলো কত সুন্দর দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে চলে আসতে হয়েছে। দেখুন, তো এই হচ্ছে খপখপি মাছ। আমাদের এখানে এই মাছটাকে খপখপি মাছ বলে। আমি জানি না আপনাদের ওখানে কি বলে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যারা যেখান থেকে দেখছেন সেই এরিয়ায় এই মাছটাকে কি বলে, মানে এলাকায় কি বলে, মানে কি নামে এই মাছটাকে চেনে, আমি জানতে চাই। তো আমাদের এখানে এই মাছটাকে খপখপি মাছ বলে। দেখুন, মাছগুলো তো বেশ বড় বড় হ্যাঁ, আছে। খুব বড় বড় মাছ। আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ, মানে এই মাছের টেস্ট কিন্তু খুবই দারুণ। আজকের এই মাছটাকে মাখা চাকা ঝোল করব, দারুণ স্বাদের। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর মাছগুলোকে দেখুন, কিন্তু একদম দারুণ সাইজের মাছ। দেখেছেন, বড় বড় 3 পিস করে হয়ে যাবে। তো আমি 3 পিস করব না, আমি 2 পিস করে করব, বড় বড় করে করব। আর এই মাছের মাথাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কি বড় বড় না, আর কি সুন্দর দেখতে মাছগুলোকে, পুরো চকচক করছে। মাছটা শুধু দেখুন কত সুন্দর। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। মাছগুলো কত সুন্দর দেখুন। মাছটা তো অনেকটা আছে, এতটা তো খাওয়া যাবে না, তো আমি কিছুটা তুলে রেখে দেব, বাকিটা কাটবো। এখান থেকে কিছু মাছ রেখে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর মাছ, এই সিজনের সবথেকে বড় মাছ দেখছি। সবথেকে বড় মাছ। মানে এখন এই মাছ অত হ্যাঁ, বড় পাওয়া যায় না। এই 4টে মাছ আমি রেখে দেব, বাকি এইগুলো রান্না করে নেব। কত বড় মাছ দেখুন। মাছগুলো কেটে নেব। একদম শক্ত মাছগুলো, ফ্রেশ, দারুণ খুব সুন্দর মাছ। সাইজও ভালো। মাছ খেতে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, টেস্ট এত সুন্দর, আর সবাই খেতে পারে এই মাছটা। কাটাটাও খুব সহজ, এইভাবে কেটে নিলে পুরো পেটের নোংরাগুলো চলে আসবে। এই যে দেখুন, চলে আসলো, পেটের যত নোংরা ছিল সব বের হয়ে গেল। মাছটা দেখুন, দারুণ না? খুব সুন্দর মাছ। চর্বিটা বেরিয়ে আসছে, এই যে ঢুকে গেল। কি অপূর্ব সাইজ। দারুণ, এত বড় মাছ দেখা যায় না সহজে। না, এবছর কম। হ্যাঁ, এই এবছর বছরে বড় কম। মাছ পাওয়া আর যায়নি। বাজারও প্রচুর চড়া এই মাছের। পাওয়া তো যাচ্ছে না তেমন একটা বাজারে আমাদের এদিকে, আর দামও বিশাল চড়া। মার্কেটে প্রচুর আসতো, গত বছরও এসছিল। আর এবছর এর থেকে, মানে এর হাফ সাইজের মাছে তাই গায়ে হাত দেওয়া যায় না, এত দাম। কালার খুব দারুণ দারুণ। আর একদম, মানে একদম স্ট্যান্ডার্ড সাইজটাই হয়েছে, বড় 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 দারুণ সাইজ হচ্ছে। মাছগুলো দেখুন কেটে নিয়েছি। এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো।
যেই সব পেঁয়াজের গা একটু সাদা মতো হয় সেগুলো নাকি ভালো, আর এই এখনকার পেঁয়াজের গা পুরো মানে কালার অন্য, দেখেছেন, সাদা নয়। ঝিরি ঝিরি করে দেখুন, এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে আলুটা কেটে নেব। কত সুন্দর সাইজ হয়েছে। এইটুকুনি আদা দেব। এখানে একটু আদা নিয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে। এখন আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখন মশলাটা বেটে নিই। একটু তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে হালকা নুন দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা খুব একটা ভাজা হয়নি, একটু নেড়ে ছেড়ে আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, টমেটো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে এখন আমি কিছুটা ভেজে নেব 5-7 মিনিট। সুন্দর মশলা কষা হয়ে গেছে, কাঁচা মশলা দিয়ে দেবো।
দেখুন কাঁচা মশলা কষা হয়ে গেছে, হালকা করে 1 মিনিট ভেজে নিয়েছি। জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, আলু প্রায় হাফ সেদ্ধ বেশি হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। এইভাবে ফুটবে এখন 5 মিনিট। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কত সুন্দর মাছটা, ফ্রেশ আছে মাছটা। হেভি। এই যে কালারটা, এটাই হলো আসল টেস্ট। দারুণ টেস্ট, যেমন ঝোলের টেস্ট তেমন মাছের টেস্ট। আর হালকা মশলা দিয়ে রান্না, অপূর্ব, ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা। এত সুন্দর লেগেছে, মানে সব রকমই মশলা দিয়েছি অল্প অল্প করে, একদম সামান্য করে। ঝোলের পরিমাণটা দেখতে গেলে তো 1 কড়াই ঝোল, তার মধ্যে সামান্য করে মশলা দিতে মাছের টেস্টটা এত সুন্দর বোঝা যাচ্ছে, বলার মতো না। মশলার চাপ অনেকটা বেশি হয়ে গেলে মাছের টেস্ট বোঝা যায় না, তো এতে এত সুন্দর মাছের টেস্ট বোঝা যাচ্ছে, বলার মতো না। আর মাছটা মানে আপনারা কালার না দেখলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর মাছ। মাছের যত এই সাইডের কালোটা থাকবে তত বেশি মাছের টেস্ট বাড়ে। দারুণ দারুণ। তো আমি কিভাবে বানিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন, পারলে এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই মাছটা, এর টেস্ট এবং হালকা মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে খেতে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।